প্রথম রাতেই বড় ধাক্কা। 4 মাস আগে আমি আর চাঁদনির বিয়ে হয়েছিল। বিয়েটা ছিল খুব হঠাৎ করেই। ফেসবুকে পরিচয়, তারপর কিছুদিন কথা, আর এক সময় দুজনের সিদ্ধান্ত নেই বিয়ের। আমি কখনো ভাবিনি এত সুন্দর শিক্ষিত একটা মেয়ে তাকে বিয়ে করতে চাইবে। তাই চাঁদনির প্রস্তাব পেয়ে সে রাজি হয়ে যায়। কিন্তু বিয়ের পরপরই দুজনের জীবন ব্যস্ত হয়ে ওঠে। অমির নতুন চাকরি, নতুন শহর, নতুন ফ্ল্যাট, সব মিলিয়ে 4 মাস কেটে যায়। অবশেষে গতকাল তারা নতুন ফ্ল্যাটে ওঠে, আর সেদিন ছিল তাদের প্রথম বাসর রাত। সকালবেলা ফজরের নামাজ পড়ে ব্যালকনিতে দাঁড়িয়েছিল অমি। তার মাথায় তখন একটাই চিন্তা, চাঁদনি কি সত্যিই আমাকে ঠকিয়েছে? কারণ বাসর রাতে তার মাথায় একটা বিষয় খটকা লাগিয়েছিল, যেটা নিয়ে সমাজে অনেক ভুল ধারণা আছে। প্রথম মিলনে রক্তপাত। চাঁদনির ক্ষেত্রে সেটা হয়নি, আর এই ছোট্ট ব্যাপারটাই অমির মাথায় বিশাল ঝড় তুলেছে। সে ভাবছে, তাহলে কি আমি ওর জীবনের প্রথম পুরুষ নই? ভাবতেই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। ঠিক তখনই পিছন থেকে চাঁদনি এসে বলল, এই নাও তোমার চা। আমি ঘুরে কাপটা নিল। চাঁদনি মুচকি হেসে বলল, নামাজ পড়ে ব্যালকনিতে একা একা দাঁড়িয়ে আছো কেন? এমনি, সংক্ষিপ্ত উত্তর দিল আমি। চাঁদনি কিছুটা অবাক হলো। গত রাতে যে মানুষটা এত আপন ছিল, আজ সে এত দূরে কেন? চাঁদনি অমির পাশে এসে দাঁড়িয়ে শহরের দিকে তাকিয়ে বলল, সকালের শহরটা কত সুন্দর, তাই না? হুম, অমির ঠান্ডা উত্তর। চাঁদনি এবার অমিকে জড়িয়ে ধরে তার কানে কানে ফিসফিস করে বলল, আই লাভ ইউ। অমির ভীষণ ইচ্ছে করছিল উত্তর দিতে, কিন্তু মুখ থেকে কথা বের হলো না। মনের মধ্যে সন্দেহ বিষের মতো ছড়িয়ে গেছে। চাঁদনি বুঝতে পারছিল কিছু একটা সমস্যা হয়েছে। সে অমির মুখের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? তুমি এমন আচরণ করছো কেন? কিছুই না। কিছুই না মানে? কাল রাত থেকে তোমাকে অন্যরকম লাগছে। অমি এবার বিরক্ত হয়ে বলল, প্লিজ একটু একা থাকতে দাও। কথাটা শুনে চাঁদনি থমকে গেল। তার চোখে কষ্ট ফুটে উঠল, কিন্তু সে কিছু বলল না, চুপচাপ রুমে চলে গেল। অমিরও খারাপ লাগলো, কিন্তু সন্দেহ তাকে কুরে কুরে খাচ্ছে। অনেকক্ষণ পর সে রুমে ঢুকলো, দেখে চাঁদনি বিছানায় একপাশে চুপচাপ বসে আছে, চোখ দুটো লাল। অমি ধীরে ধীরে কাছে গিয়ে বলল, একটা কথা জিজ্ঞেস করব? চাঁদনি তাকালো। করো। অমি কিছুটা ইতস্তত করে বলল, তুমি কি আমার আগে কারো সাথে সম্পর্কে ছিলে? প্রশ্নটা শুনে চাঁদনি স্তব্ধ হয়ে গেল। কয়েক সেকেন্ড শুধু তাকিয়ে রইল, তারপর হালকা হাসলো, কিন্তু সেই হাসিতে কষ্ট মিশেছিল। এই জন্যই তুমি সকাল থেকে এমন করছো? আমি চুপ। চাঁদনি গভীর নিঃশ্বাস নিয়ে বলল, অমি, তুমি কি সত্যি মনে করো একটা মেয়ের চরিত্র বা অতীত এসব দিয়ে বিচার করা যায়? আমি সেটা বলিনি, কিন্তু সেটাই ভাবছো। অমি মাথা নিচু করল। চাঁদনি এবার শান্ত গলায় বলল, সব মেয়ের প্রথম মিলনে রক্তপাত হয় না, এটা মেডিকেলি প্রমাণিত। খেলাধুলা, সাইকেল চালানো, ব্যায়াম, এমনকি স্বাভাবিক শারীরিক গঠনেও এটা ভিন্ন হতে পারে। অমি অবাক হয়ে তাকিয়ে রইল। সে এসব কখনো জানতো না। চাঁদনি আবার বলল, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি। তোমার টাকা, চাকরি কিছুই আমার দরকার ছিল না। আমি শুধু একজন বিশ্বাসযোগ্য মানুষ চেয়েছিলাম। কিন্তু যদি আমার ভালোবাসার চেয়ে তোমার সন্দেহ বড় হয়, তাহলে সেটা আমার দুর্ভাগ্য। কথাগুলো শুনে অমির বুকটা কেঁপে উঠল। সে বুঝতে পারল একটা ভুল ধারণা থেকে সে কত বড় অন্যায় করে ফেলেছে। অমি ধীরে ধীরে চাঁদনির হাত ধরল। আই অ্যাম সরি। চাঁদনির চোখে জল চলে এলো। আর কখনো এমনভাবে আমাকে বিচার করো না। আমি মাথা নেড়ে বলল, করব না, প্রতিশ্রুতি দিলাম। চাঁদনি এবার হালকা হাসলো। অমি তাকে বুকে টেনে এলো। ব্যালকনির বাইরে সকালের আলো তখন পুরো ঘরে ছড়িয়ে পড়ছে। নতুন দিনের মতো তাদের সম্পর্কটাও যেন নতুন করে শুরু হলো। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।